এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিব দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে করিডোর নিয়ে চুক্তি হয়নি, রাখাইন পরিস্থিতি। মানবিক করিডোর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই কথা জানান। তারপর দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব ৬৫ রাজনৈতিক দল। নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল। এসব দলের কোনোটির নেই কার্যকরী কমিটি, কোনোটি আছে শুধুই কাগজে কলমে। নিবন্ধনের জন্য আবেদন করেনি এনসিপি। ৯ মাসে ২৪ দলের আত্মপ্রকাশ, কমিটি নেই, আছে কাগজে কলমে। আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে ৫টি। তারপর দেখে নিব দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম করেছে স্বাধীনতা ৫৪ বছরেও কেউ খোঁজ রাখেনি। ১৪০০ শহীদ পরিবার নিখোঁজ। মহান স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে অসংখ্য বার কাটছাট হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা। দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা, অথচ রণাঙ্গনে সম্মুখযুদ্ধে শহীদ প্রায় ১৪০০ বীর মুক্তিযোদ্ধা পরিবারের কেউ খোঁজ রাখেনি। তারপর দেখে নিব দৈনিক কালবেলা প্রধান শিরোনাম করেছে ভুলে ভরা তদন্তে খালাস প্রশ্ন ফাঁসের আসামিরা। বিমানে নিয়োগ পরীক্ষা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বহুল আলোচিত প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের মামলায় ৩০ আসামি সবাই বিচারের আগেই খালাস পেয়ে গেছেন। চলতি বছরের মার্চে মামলাটির অভিযোগ গঠনের দিনই তারা অব্যাহতি পান। এখন তারা বিমানের কাছে চাকরি ফিরে পেতে ধর্ণা দিচ্ছেন। তারপর বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা। কবে ভোট প্রশ্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর দেখতে চায় সবাই। তারপর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম করেছে পরিবহনের এনায়েতুল্লাহ লুটে নিয়েছেন হাজার কোটি টাকা। পরিবহন সেক্টরের মাফিয়া খন্দকার এনায়েতুল্লাহ চাঁদাবাজি করে তুলেছেন হাজার কোটি টাকা। পুরো চাঁদাবাজিতে এনায়েতুল্লাহ ক্যাশিয়ারের ভূমিকায় থাকলেও তার হাত ধরেই ভাগ পেয়েছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা। তারপর দেখে নিব দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কত দূর। দেশের স্বাস্থ্য খাত নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। তারপর দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে দেশের কৃষিতে অচলায়তন। ৫ বছরে কৃষি জমি কমেছে ২%, চালের উৎপাদন বেড়েছে মাত্র ২%। তারপর ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে ডেমোক্রেসি ক্যান্ট ডু উইদাউট এ ফ্রি প্রেস। তারপর বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে 20 ব্যাংকস ক্যাপিটাল শর্টফিল জাম্পস 1.18 লাখ টাকা ক্রোর ইন ডিসেম্বর ইন জাস্ট 3 মান্থস। তারপর ডেইলি অবজারভার প্রধান শিরোনাম করেছে বাজেট টু বি রিয়েলিস্টিক ইভেন ইফ নো এডিবি IMF ফান্ডিং, ফাইন্যান্স অ্যাডভাইজার বলেছেন। তারপর নিউ এজের প্রধান শিরোনাম করেছে বর্ডার কিলিং বাই BSF অন রাইজ, 24 কিল্ড সিন্স আগস্ট 2024। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।